প্রিয় আপু ও ভাইয়ারা, দেশ এবং দেশের বাহিরে, দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটা দেখবে, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো আর অ্যাড সহ স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে ডাল। তো এই রেসিপিটা এতটাই মজার, ভাত, রুটি, লুচি যেটা দিয়েই খাবে না কেন সবটার সাথেই খুবই মজার রেসিপি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, রান্নাটা শুরু করি। এটা ছিল রাতের বেলা। তো আমার রান্না করতে করতে হঠাৎ করে কারেন্টটাও চলে গেছিল। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এখানে দেখো আমি রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। তো শরীরটা যেহেতু ভালো না, বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তো রান্না বাড়া কোনো কিছুই করতে তেমন ভালো লাগে না। তারপরেও যেটা পারছি সেটাই শেয়ার করে দিচ্ছি। তো আমার চ্যানেলটাকেও তো একটু ঠিক রাখার দরকার। তো এখানে দেখো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি পেঁপে। বন্ধুরা দেখো, আমার মশলা কষানো হয়ে গেল। এখন আমি পেঁপেটাকে দিয়ে দিলাম। তো পেঁপেগুলোকে দিয়ে এরপরে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব ডালগুলি। তোমরা যারা এভাবে কখনো খাওনি, তারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখো আমার রেসিপিটা ফলো করে, তাহলেই বুঝতে পারবে এই রেসিপিটা কতটা মজার। বন্ধুরা, ডালগুলিও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, খুবই ছোট্ট একটা ভিডিও, স্কিপ না করে দেখার অনুরোধ করছি। আবারও বললাম। তো এখন আমি ডাল, পেঁপে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরও চলে আসলাম, আবার ঢাকনাটা তুলে নিলাম। এখন আবারও নেড়ে চেড়ে এখানে আমি গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য, আর কি পেঁপে ডালটা সিদ্ধ হওয়ার জন্য। পেঁপে ডালটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। কষানোর এ পর্যায়ে এসে আমি এখন দিয়ে দেব গরম পানি। আমি কিন্তু প্রতিটা প্রায় তরকারিতেই কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করি। তোমরাও চেষ্টা করবে গরম পানি দিয়ে সবজি তরকারি রান্না করার জন্য, তাহলে দেখবে টেস্টও ভালো আসবে। গরম পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যদি ঝালটা কম হয় আর যারা ঝাল খেতে পছন্দ করে, তারা এটা নিয়ে প্লেটে নিয়ে খেতে পারবে। তো ঢাকা দিয়ে দিছি, ঢাকনাটা আবারও তুলে নিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি এখানে একটা সম্ভরা বলে বা তরকা বলে, এখানে আমি এখন তরকা দিয়ে দেব বা সম্ভরা দিয়ে দেব, যে যাই বলে।
বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু যারা আসো চ্যানেলের পাশে থেকে যেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপর পাশে থাকা বেল বাটনটি অন করে দিলেই হয়ে যাবে। তাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। তো আমার পেঁপের ডালটা কমপ্লিট হয়ে গেল। দেখো খেতে অসাধারণ, একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। বন্ধুরা আবারও বলছি, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটার সঙ্গে ছিলে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে। বন্ধুরা ব্লগ ভিডিও খুব একটা শেয়ার করতে পারছি না, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।